দাসের বুলবুল ভাজা, টাটকা তাজা খেতে মজা। বালুর ঘাটের নিমাইয়ের ভাজা, না খেলে পাবে না মজা। আপনারা গানটা শুনে অবাক হয়ে যাচ্ছেন, তাই না? হ্যাঁ বন্ধুরা, অনেকদিন পর কিন্তু আবার আমি আজ ব্লগ করতে বেরিয়েছি। আমাদের যে সিরিজটি চলছিল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের স্ট্রিট ফুডের উপরে, আর আজকেরই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো বন্ধুরা চলুন, বালুরঘাটের প্রসিদ্ধ নিমাইয়ের ভাজা কেমন, কোথায় এবং কিভাবে তৈরি হয় সব কিছু কিন্তু জানাবো আজকের এই ভিডিওটিতে। তো চলুন যাওয়া যাক নিমাইয়ের ভাজার দোকানে। আজ রবিবারের দিন, তাই জন্য এই বালুরঘাটের বাজারের দোকানপাট বন্ধ রয়েছে। তো ফ্রেন্ড, তোমরা এনজয় করো বালুরঘাটের এই টাউনটিকে, আর এনজয় করতে করতে আমরা পৌঁছে যাব কিন্তু। আরে বালুরঘাটেই দেখো একটা বিয়ের বাড়ি গাড়ি, বাহ দারুণ গেট আপ করে সাজিয়েছে কিন্তু। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে। সামনে এই বালুরঘাটের সেই ওভারব্রিজ, সানসেট হচ্ছে, সামনে সূর্য দেখতেই পাচ্ছ, খুব সুন্দর সানসেট দেখা যাচ্ছে। ওয়াও, বালুরঘাট বাস স্ট্যান্ড, बढ़िया। আমাদেরকে যেতে হবে বালুরঘাটের সাধনা মোড়ে, আর সেখানেই রয়েছে কিন্তু এই আমাদের বিখ্যাত অপেক্ষিত নিমাইয়ের ভাজা জিনি এম্পেরিয়াম। দোকানটি আজ উদ্বোধন ছিল, তো জিনি এম্পেরিয়ামকে জানাই শুভেচ্ছা। आते हवा बाबू तो बहुत ट्रैफिक है आज। পিছনে ইন্ডিয়া করে বসে রয়েছে। বাচ্চাটা কিন্তু প্রচুর এই সমস্ত স্ট্রিট ফুড একে একে আমরা আপনাদের সামনে এক্সপ্লোর করবো। আজ এক্সপ্লোর করতে চলেছি বালুরঘাটের নিমাইয়ের ভাজা, যা বিগত 50-60 বছর ধরে একইভাবে সুনামের সহিত তারা চেষ্টা করছেন। বালুরঘাটের প্রসিদ্ধ 50 থেকে 60 বছরের পুরনো এই নিমাইয়ের ভাজার দোকানে এইখানে পৌঁছে গেছি। আর এই মুহূর্তে নিমাইয়ের ভাজার দোকানের যিনি অ্যাকচুয়াল নিমাইয়ের ভাজা যার নাম, তারই নাতি হচ্ছে আমাদের সোনা দাস। এই সোনা দাস এখন এখানে এই দোকানটিকে পরিচালনা করছে, এবং ওরও ইচ্ছা ও কিন্তু এইভাবেই এগিয়ে নিবে। আর আপনাদেরকে আমি ওদের দোকান সম্পর্কে বলে নিই যে এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকমের ভাজা পাবেন, টাটকা ভাজা পাবেন, একদম পিওর টাটকা ভাজা, যা আমি আপনাদেরকে ওদের বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো। ভিডিওতে সঙ্গে থাকুন, দেখতে পাবেন ওরা বাড়িতে কিভাবে এই কাজগুলোকে কমপ্লিট করে, একদম নিজেরা তৈরি করে। বালুরঘাটের প্রসিদ্ধ এই নিমাইয়ের ভাজা। আমি এখন সেই বিখ্যাত নিমাইয়ের ভাজা যে রয়েছে তার বাড়িতে, আর এই মুহূর্তে আমি তার সাথেই কথা বলবো, যার নামে এই ভাজা। সেই নিমাই বাবু তো আর এখন নেই, তার ছেলে আছেন, আর এখন আমি তার সাথেই কথা বলবো। স্যার, আপনার নাম? আমার নাম সুকুমার দাস। আচ্ছা, আপনাদের এই যে নিমাইয়ের ভাজা, এটা কত বছরের পুরনো? এখনো মনে করেন যে প্রায় 60 ওভার হয়ে যাবে। আপনারা এই সেম কোয়ালিটির ভাজা কিন্তু ধরে রেখেছেন একইভাবে চলে যাচ্ছে, আর একইভাবে ব্যবসা হয়েই যাচ্ছে আপনাদের বিগত 60 বছর ধরে। এবং ওইখানেই আপনারা দোকান করেন না বিগত 60 বছর ধরেই? এইখানেই, মানে আপনারা অনেক পুরনো মানুষ,
যারা বালুরঘাটের অনেক পরিবর্তন দেখেছেন এমন, তো আপনাদের ভাজার যেটা বিশেষত্ব, সেই বিশেষত্ব সম্বন্ধে আপনারা কিছু বলেন। দেখুন, আমাদের ভাজা সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা ভাজাটা রোজকার রোজ করি। সব থেকে বড় জিনিস একদম টাটকা। বাজারের যতগুলো দোকান আছে সব দোকান থেকে ঘুরে যে মালটার দাম যতই বেশি হোক, মালের কোয়ালিটি যেটা সব থেকে ভালো, আমরা সেই প্রোডাক্টটাই আগে ইউজ করি। সেটাকে আমরা নিজে হাতে তৈরি করি এবং তৈরি করে বাজারে সেটা বিক্রি করি, এবং ভগবানের কৃপায় সেই ভাজাটা আমাদের মোটামুটি রোজ চলে যায়। সে প্রত্যেক দিনের ভাজা প্রতিদিন শেষ হয়ে যায়, অর্থাৎ টাটকাটা পাওয়া যায়। হ্যাঁ, একদম টাটকা। আর যার ফলে এর টেস্টটা সবসময়ের জন্য একই থেকে যায়, মানে বাসির কোনো ব্যাপার নেই যেহেতু। ওটি 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনি অ্যাভেলেবেল পাওয়া যায়। আচ্ছা ফ্রেন্ডস, চলুন এবার আমি আপনাদেরকে নিয়ে যাই সেই নিমাইয়ের ভাজার ঘরে। চিরা ভাজা দেখুন, একদম টাটকা তৈরি করা একদম। আর এই যে বেসন, গরম তেল, ওনারা কিন্তু বাড়ির সবাই মিলেই এই ভাজার কাজ করতে থাকেন। সকাল থেকে সারাদিন প্রিপারেশন করে রেডি করে বিকাল 4টা থেকে শুরু করেন বিক্রি করা। যে এখনো খায়নি সে বুঝবে না মজা, তাই জন্য অবশ্যই এই নিমাইয়ের ভাজা আপনারা অবশ্যই ট্রাই করবেন। বালুরঘাটের প্রসিদ্ধ দীর্ঘ 50 থেকে 60 বছরের পুরনো এই ভাজাকে খাবার জন্য আপনারা বালুরঘাট ডাল্লভ মোড়ে কিন্তু আসলেই এই দোকানের এই সামনে কিন্তু পেয়ে যাবেন আপনারা। শোনা, তোমাদের দোকানের বিশেষত্বটা কি সেটা তো তুমি এবার আগে বলো, আমি তো এর টেস্ট সম্পর্কে আপনাদেরকে বলবো। এত সুন্দর টাটকা টেস্ট আপনি কোনো ভাজার দোকানে পাবেন না। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমাদের ভাজার যেটা আমার ঠাকুরদা করে গেছে, হ্যাঁ, সেটা সব থেকে প্রথম হচ্ছে আমার যে শুকনো মিশালিটা আছে, হ্যাঁ, সেটাকে বলা হয় কোনাকুনি। কোনাকুনি, সেটা আচ্ছা। তৈরি হয় ডাল, চিড়ে আর বাদাম দিয়ে। ডাল চিড়ে আর বাদামে কোনাকুনি তৈরি করা হয়। কোনাকুনি তৈরি করা হয়। আচ্ছা। আর একটা আছে পাশাপাশি, আর একটা আছে পাশাপাশি। ঠাকুরদাদার দেওয়া না। আচ্ছা আচ্ছা, সেটা হয় ঝুড়ি চিড়া আর বাদাম দিয়ে। ঝুড়ি চিরা বাদামে পাশাপাশি। পাশাপাশি। আচ্ছা, একটা কোনাকুনি একটা পাশাপাশি। আরো অনেক রকমের আইটেম আছে, তার মধ্যে আর একটা হয় ভেজা মিশাল, আর একটা হচ্ছে ভেজা মিশাল, সেদ্ধ মটর দিয়ে। সেটা হচ্ছে সেদ্ধ মটর দিয়ে। সেদ্ধ মটর থাকবে, বাদাম, ডাল, চিড়ে আর বাদাম, এই চাল দিয়ে থাকবে। আর আমাদের এইভাবে একদমই টাটকা হয়, আর রোজকার রোজ, আর রোজকার রোজ ভাজা হয়। আর এই সোনার সম্পর্কে আমি আপনাদেরকে বলি, সোনা কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে ও বিএড কমপ্লিট করেছে। কিসে তোমার এমএ করা আছে, হিস্ট্রিতে এমএ করা আছে। এমএ করা একটি ছাত্র পশ্চিমবঙ্গে বিএড কমপ্লিট করা, কি দোকান করছে, ভাজার দোকান করছে। কিন্তু এটা কিন্তু ওর যে পারিবারিক যেটা ব্যবসা সেটা এটাই। আর এই দোকানের আপনারা যদি নতুন হয়ে থাকেন, এখনও যারা বালুরঘাটে আছেন, যারা বালুরঘাটে এসে ঘুরে বেড়ান, তারাদের সম্পর্কে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে তারা কিন্তু এই বালুরঘাটে এসে এই নিমাইয়ের ভাজা বললে আপনি বালুরঘাটের প্রতিটি লোকের কাছেই শুনবেন যে নিমাইয়ের ভাজার নাম কীরকম। এরা দারুণ টেস্টি, টাটকা এবং নিরামিষ এবং পিওর, এবং বাজারের সবথেকে ভালো মালটি কিন্তু এরা এদের দোকানে ব্যবহার করে থাকে। এদের এত সুনাম হবার পিছনের মূল কারণ যেটা, সেটি হচ্ছে এদের কোয়ালিটি কিন্তু এরা মেনটেন করে রেখেছে বিগত 50-60 বছর ধরে। বালুরঘাটে যারা আছেন তারা তো সবাই জানেনি, এবং বালুরঘাটের বাইরে যারা আছে তারা যদি কোনো সময় বালুরঘাটে আসেন তাহলে অবশ্যই আমাদের এই দোকানে আসবেন এবং এসে একবার অন্তত পক্ষে আমাদের এই ভাজাটি টেস্ট করে যাবেন। টেস্ট করলে আপনারা বুঝতে পারবেন যে এর কোয়ালিটিটা কেমন। আশা করছি আপনারা সবাই বালুরঘাটে এলে নিয়ে আসবেন। আর আপনাদেরকে আমি ঠিকই বলে রাখি, এই ভাজা খেলে কোনো রকম পেটের গণ্ডগোল হয় না। যারা প্রতিদিন খায় তবুও কিন্তু পেটের সমস্যা হয় না, কারণ হলো তেলটা একদম টাটকা থাকে। তো আজ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে পরে আবার বালুরঘাটে একটি নতুন স্ট্রিট ফুড নিয়ে আসবো আপনাদের সামনে। আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে অনেক পরিমাণে শেয়ার করুন। যারা জানে না এখন পর্যন্ত তারাও যেন অবশ্যই জানতে পারে। See you in your next video. আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবে কিন্তু তোমরা। বাই।